চেরাগে জান শরীফ পীর ও মুর্শেদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রচিত মারেফতের গোপনেরও গোপন কথা নামক বই হতে ১১২তম পরিচ্ছেদ পাঠ করছি। মোল্লাদের সংকীর্ণতা। এই কিছুদিন আগের একটি ঘটনা। তখনও ভারত ব্রিটিশের গোলাম। ১৯৪৪ সাল। কেরানীগঞ্জ উপজেলার সুভাড্ডা ইউনিয়নের চুনকুটিয়া গ্রামে জামে মসজিদে ওয়াজ করার জন্য দাওয়াত করা হয়েছিল সেই দিনের আলেম চাঁদপুর জেলার ৬০ নলের অধিবাসী মাওলানা ইব্রাহিম নুরীকে। সেই দিনেই উনাকে ওয়াজ করার জন্য ৫০ টাকা দক্ষিণা দেওয়া হতো। অধম লেখকের বয়স তখন আনুমানিক ৭.৫ বছর, কারণ আমার জন্ম হয়েছিল ১৯৩৮ সালের ২৫শে আগস্ট। সেই দিনে ওয়াজ করার সময়ে কোনো মাইক ব্যবহার করতে দেখিনি। মাওলানা ইব্রাহিম নুরীর গলার আওয়াজ ছিল সিংহের গর্জন করার মতো এবং অপূর্ব সম্মোহনী শক্তির অধিকারী ছিলেন। ওয়াজ করার মাঝে মাওলানা ইব্রাহিম নুরী বলে ফেললেন যে ইংরেজি পড়া হারাম এবং যারা ইংরেজি পড়বে তারা হাবিয়া দোজখে চলে যাবে। আমি তখন সেই বয়সে ইংরেজি আদর্শলিপি পাঠ করছি। আমার শিশু মনে ভয়ঙ্কর একটি দাগ কেটেছিল। বাড়িতে এসে বাবাকে বললাম, আমি আর পাঠশালায় পড়তে যাব না। বাবা অবাক হয়ে বললেন, কেন যাবে না? আমি বললাম, আমি মাদ্রাসায় লেখাপড়া করব, কারণ ইংরেজি পড়ে হাবিয়া নামক দোজখে যেতে আমার দারুণ ভয় লাগে। আমার বাবা ঢাকা ভার্সিটি হতে ১৯২২ সালে MA পাশ করেছেন। তাই আমি বাবাকে সরল মনে বললাম, তুমি আর আমার মায়ের মামা ওয়াহেদ আলী তথা আমার নানা ভাই আগেই হাবিয়া দোজখে চলে গেছো। বাবা আমাকে বললেন, মাওলানা ইব্রাহিম নুরীর এই কয়টি কথা বাদ দিয়ে দাও। সেই বয়সে প্রতিবাদ করার বুদ্ধিটুকুও ছিল না। নীরব রইলাম। কিন্তু আজ ৮১ বছর বয়সে যখন চিন্তা করি যে ইংরেজি শিক্ষার প্রশ্নে অন্য ধর্মের অনুসারীদের থেকে মুসলমানদের অনেক পিছিয়ে যাবার অন্যতম কারণ হল মাওলানা ইব্রাহিম নুরীর মতো মাওলানাদের এইরকম প্রচার। আমার কিছুটা মনে আছে, সওগাত পত্রিকার মালিক নাসির উদ্দিন সাহেবের জীবনেও এই রকম ঘটনাটি বাস্তবে ঘটেছিল। কারণ নাসির উদ্দিনের পিতা ততটা শিক্ষিত ছিলেন না। পৃথিবী যখন দ্রুত গতিতে এগিয়ে যায় তখন এই জাতীয় কিছু শ্রদ্ধেয় আলেম উলামা পেছনের অন্ধকার যুগের দিকে টেনে নিয়ে যাবার আপ্রাণ চেষ্টা চালায়। বছর ৩০ আগের কথা। গুলশানে বাস করা আমার এক রোগী আমাকে বলে ফেললেন যে গুলশান, বারিধারা, বনানী, শঙ্কর, ধানমন্ডিতে যারা বাস করেন তারা
তাদের ছেলেমেয়েদের কমই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করেন। কথাটি কতটুকু সত্য আমি জানি না। এই সেদিন 1969 সালে অল্ড্রিন আর আর্মস্ট্রং যখন চাঁদের বুকে পা রাখলেন, তখন অধিকাংশ আলেম উলামা বিশ্বাস করা তো দূরে থাক, বরং উদ্ভট গাঁজাখোরের মস্তিষ্কের ফসল বলে নানা রকম ঠাট্টা বিদ্রূপ করা হতো। অথচ এই অত্যাধুনিক বিজ্ঞানের যুগে, স্যাটেলাইটের মাধ্যমে, মোবাইল ফোনের যুগে যারা ঠাট্টা বিদ্রূপ করতেন তারা ভিজা বেড়ালের মতো চুপ করে থাকেন। বিজ্ঞান এদেরকে ঘাড় ধরে প্রগতির পথে নিয়ে যায়। এরা নাকি কান্নায় কেঁদে কেঁদে বড় কষ্টে প্রগতির পথে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে থাকেন। মুন্সিগঞ্জ জেলার রামপাল নামক স্থানে অনেক আগে ওয়াজের একটি মাহফিলে এক মাওলানা ধমক দিয়ে বললেন যে, যিনি জন্ম দিয়েছেন কেবলমাত্র তাকেই বাবা বলে ডাকতে হবে, অন্য কাহাকেও কোনো অবস্থাতেই বাবা বলা যাবে না। বুঝতে পারলাম মাওলানা সাহেব গোলাবি ওহাবি। উনি বুঝাতে চেয়েছেন যে আমরা যে খাজা বাবা বলি তাহা বলা সঠিক নয়। ওয়াজ শেষে খাবার টেবিলে বসে মাওলানা সাহেবকে প্রশ্ন করলাম, আপনি কি বিবাহিত? উনি বললেন, হ্যাঁ। আপনার কি সন্তান আছে? উনি বললেন, দুটি মেয়ে এবং একটি ছেলে আছে। কিছু অপ্রাসঙ্গিক কথা বলার পর এক সময় উনাকে প্রশ্ন করলাম, আপনার মেয়েকে মা এবং ছেলেকে বাবা বলে কি ডাকেন? উনি বললেন, হ্যাঁ। আমি পুনরায় প্রশ্ন করলাম, আপনার মেয়ে কি আপনার বাবার বিবাহিত স্ত্রী এবং আপনার ছেলে কি আপনার মায়ের বিবাহিত স্বামী? উনি লজ্জায় নাউজুবিল্লাহ শব্দটি ব্যবহার করলেন। আপনার মেয়ে আপনার মা না হয়েও মা এবং আপনার ছেলে আপনার বাবা না হয়েও বাবা। আমি উনাকে বললাম, জন্মপিতা, ডাকের পিতা, ধর্মপিতা, উকিল পিতা, জাতির পিতা ইত্যাদি শব্দগুলো আলংকারিক। যেমন খাজা বাবা বলাটিও অলংকারিক। যদিও বিষয়টি এখানে অপ্রাসঙ্গিক, কিন্তু না বলে পারলাম না। ইসলামের ইতিহাস পড়লে জানা যায় যে কোনো এক যুদ্ধে মাওলা আলী আলাইহিসসালাম কাফেরটিকে পরাজিত করে তরবারির আঘাত হানবেন, এমন সময়ে সেই কাফেরটি মাওলা আলীকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করল। মাওলা আলী হত্যা করা হইতে বিরত রইলেন। বিস্ময়ে অবাক হয়ে কাফেরটি মাওলা আলীকে জিজ্ঞেস করল, কেন আপনি আমাকে হত্যা করলেন না? মাওলা আলী বললেন, তুমি যখন আমার শরীরে থুতু নিক্ষেপ করেছ সেই মুহূর্তে আমার খুব রাগ হয়েছিল। এই রাগের মাথায় যদি আমি তোমাকে হত্যা করতাম তাহলে এই হত্যাটি আমার স্বার্থে করা হতো। আমার স্বার্থের উপর আঘাত লাগলে আমি কাহাকেও হত্যা করি না। আমি তখনই হত্যা করি যখন সেই হত্যাটি একমাত্র ফি সাবিলিল্লাহ হয় তথা আল্লাহর পথে হয়। আমার স্বার্থে হত্যা করা আর আল্লাহর পথে অর্থাৎ ফি সাবিলিল্লাহর জন্য হত্যা করা দুটো বিষয় মোটেই এক নয়, বরং আকাশ পাতাল প্রভেদ। পরে সেই কাফেরটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবং মহানবীর একজন সাহাবা হবার সৌভাগ্য লাভ করলেন।
ফি সাবিলিল্লাহর এত সুন্দর দৃষ্টান্ত আমাদেরকে অভিভূত করে। মাওলা আলী এই ফি সাবিলিল্লাহর জন্য কতটুকু সাবধান থাকতেন, তারই জ্বলন্ত নমুনাটি আমরা ইতিহাসে দেখতে পাই। কিন্তু আফসোস, ইতিহাসে এরকম জ্বলন্ত দৃষ্টান্ত থাকার পরেও ইতিহাস হতে আমরা কমই এরকম শিক্ষাটি গ্রহণ করতে পেরেছি। আমরা হাদিস হতে একটি মূল্যবান শিক্ষা পাই। মহানবী একদিন সাহাবাদের মধ্যে পণ্য সামগ্রী বিতরণ করছিলেন। এমন সময় একজন বলে ফেলল, হে মুহাম্মদ, আপনি ন্যায় বিচার করুন এবং আল্লাহকে ভয় করুন। উপস্থিত সব সাহাবা এই কথা শোনার পর চমকে গিয়েছিলেন। ফারুকে আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকটিকে হত্যা করতে চাইলে মহানবী হত্যা করতে নিষেধ করলেন এবং বললেন, এই লোকটি হতে একটি ফিতনার সৃষ্টি হবে। এই লোকটি হতেই খারেজি ফেরকার জন্ম হয়েছিল। সিফফিনের যুদ্ধের পর খারেজিরা একটি দলে সংগঠিত হতে পেরেছিল। সেই ইতিহাস কমবেশি সবারই জানা থাকার কথা। নাহওয়ানের যুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এদের অনেকেই মারা পড়ে এবং ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক পালিয়ে যায়। খারেজিদের দর্শনে আল্লাহর অলিদের স্থান পাবার প্রশ্নই ওঠে না, কারণ আল্লাহর অলিদের মাওলা যিনি সেই আলীর বিরুদ্ধেই এরা অস্ত্র ধারণ করেছিল। এরা শাফায়াতকে মেনে নেয় না। আমরা হাদিসে পাই, জাহান্নামের আগুনে একজন জ্বলছে। মহানবী সেই জাহান্নামীকে তুলে জান্নাতে ঢুকিয়ে দিলেন। এই জাতীয় হাদিসগুলোকে খারেজি মন মানসিকতায় গড়ে ওঠা মুসলমানেরা মেনে নিতে চায় না। আমরা স্পষ্ট দেখতে পাই যে আহলে সুন্নাতুল জামাতের আজান দেবার পর যে দোয়াটি পড়া হয় তার সাথে ওহাবিদের আজানের দোয়ার কোনোই মিল নাই। সেই খারেজিরা আর নেই সত্য, কিন্তু তাদের দর্শন আজও বেঁচে আছে। কোনো এক অজ্ঞাত কারণে হাক্কুল এবাদ তথা বান্দার হকটির বিষয়ে কোরআন হাদিসে বারবার সাবধান করে দেওয়া হয়েছে এবং বারবার বলা হয়েছে যে বান্দার হক মেরে দিলে আল্লাহ মাফ করার বিধানটি রাখেননি। তবে যে বান্দার হকটি মারা হয়েছে সেই বান্দা যদি মাফ করে দেন তো বলার কিছুই নাই। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে এই বান্দার হক মেরে দেবার প্রশ্নে। তাই আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা যতই চালাকি করো না কেন, আমি সবচেয়ে বড় চালাক। হুবহু উদ্ধৃত নয়। নামাজ রোজা বিষয়টি একান্ত আল্লাহর বিষয় এবং মাফ করে দেবার বিষয়টিও আল্লাহর এখতিয়ারভুক্ত। যেহেতু আল্লাহ নিজেই বলেছেন যে বান্দার হক মেরে দিলে আল্লাহ মাফ করবেন না, বরং যাদের হক মেরেছে তারা মাফ না করা পর্যন্ত। এখানে একটা বিরাট কিন্তু রয়ে গেল। এই ভয়াবহ কিন্তুর খপ্পরে পড়ে বেশিরভাগ মানুষ যে জাহান্নামে যাবে ইহা মনেই করতে চায় না। এই হাক্কুল ইবাদ তথা বান্দার হকটি বিষয়ে 10 বছর পরিশ্রম করে যে বইটি আমি লিখেছি সেই বইটির নাম মারেফতের গোপন কথা। আধ্যাত্মবাদের কিছু কথা এবং বাকি সমস্ত বিষয়টি হক্কুল এবাদের ওপর রচিত হয়েছে।
অধম লেখক বলতে চেয়েছিলাম যে হক্কুল ইবাদ তথা বান্দার হক বিষয়টি বেমালুম ভুলে গিয়ে যারা আধ্যাত্মবাদের চর্চা করতে চায় তাদের জন্য কষ্ট হয় এবং বড়ই দুঃখ লাগে। অধম লেখক মনে করে হক্কুল ইবাদকে অস্বীকার করে হাক্কুল্লাহ রহস্যের কথা জানার আগ্রহটি অনেকটা গাছের গোড়া কেটে গাছের মাথায় পানি ঢালার মতো। ১১৩তম পরিচ্ছেদ। সবার উপরে মানুষ সত্য। কোরআনুল করিমে যে ৮২ বার সালাত কায়েম করার কথাটি বলা হয়েছে এবং কোন সূরার কত নম্বর আয়াতে আছে উহা নিরপেক্ষ মনে আন্তরিকভাবে একদম হুবহু রাখার চেষ্টা করেছি। নিন্নবে চিত্তদাহ সুফিবাদ সার্বজনীন নামক বইটিতে। একটি কথা বারবার বলতে গেলে শুনতে ভালো লাগে না, কিন্তু আল্লাহ জাল্লা শানাহুর কোরআনুল হাকিমে একটি কথা শতবার উল্লেখ করলেও মধুর মতো শোনায়। কোরআনের বিশেষ মর্যাদাটি আছে বলেই কাগজ আর কালির অক্ষরে ছাপানো নুরি কোরআনের ছবিটির দামও কোনো অংশেই কম নহে। একটি জীবন্ত মানুষের ছবিটি যখন দামি কাগজের উপর ফুটিয়ে তোলা হয় তখন মনে হয় সেই আসল মানুষটি, সেই হাকিকি মানুষটি দাঁড়িয়ে আছে। আসলে উহা মেজাজি তথা রূপক। নুরি কোরআন ছাপার অক্ষরে কাগজের পাতায় থাকাটি অসম্ভব তথা প্রশ্নই আসে না। তবুও কাগজে কালিতে ছাপানো কোরআনটির মূল্য নুরি কোরআন হতে কোনো অংশেই কম নহে। মেজাজি কোরআন মূর্ত তথা দেখা যায়, পক্ষান্তরে নুরি কোরআন বিমূর্ত তথা দেখা যায় না। তাই ইহা হাকিকি কোরআন, একটি ছবি, অপরটি জীবন্ত। এই জীবন্ত কোরআন তথা নুরি কোরআনে ডুব দেবার আহ্বানটি জানানো হচ্ছে বারবার। নফস হতে খান্নাসটিকে মুক্ত করে দিতে পারলেই নুরি কোরআন ধাপে ধাপে উদ্ভাসিত হয়ে ওঠে। এই উদ্ভাসিত নুরি কোরআনকে একমাত্র পবিত্র হয়ে তথা খান্নাস মুক্ত হয়ে স্পর্শ করা যায় তথা ধরা যায়, ছোঁয়া যায়, আলিঙ্গন করা যায়। তাই কোরআন নুরি কোরআন বিষয়টিতে তথা হাকিকি কোরআন এর প্রশ্নে সাফ বলে দিয়েছেন, লা ইয়ামাসসাহু ইল্লাল মুত্তাহারুন, তথা কেহই কোরআনকে স্পর্শ করতে পারবে না একমাত্র যারা পবিত্র তারা ছাড়া। এই নুরি কোরআনকে যারা স্পর্শ করতে চায় তারা যেন ধ্যান সাধনা মোরাকাবা মোশাহেদার মাধ্যমে গুরুর বিশেষ নির্দেশে সাধনা করে যায়। শুধুমাত্র এই একটি কথা বোঝাবার জন্য এত কথা অবতারণা করা হয়েছে। কারণ নুরি কোরআন পড়া যায় না তথা পাঠ করা যায় না। যাহা পাঠ করা যায় উহা মেজাজি কোরআন। নুরি কোরআনের মধ্যে কোনো অক্ষর নাই, অ্যালফাবেট নাই, শব্দ নাই, বাক্য নাই, আছে কেবল নূর আর নূর, নূরের উপরে নূর। তাই এক কথায় বলতে চাই যে মানুষই হলো আল্লাহর নূরের একমাত্র প্রদীপ। খান্নাস মোহমায়ার সেরেকে ডুবিয়ে রাখে। এই সেরেক যুক্ত মনটিতে আল্লাহর নূর প্রকাশিত হবার পথে বিরাট একটি দেয়াল, কঠিন একটি প্রাচীর। তাই এক কথায় খান্নাস মুক্ত দেহমনের মধ্যেই আল্লাহর নূর বিকশিত হয়। এই আল্লাহর নূর যখন খান্নাস মুক্ত হয় তখনই
প্রভাতের আলোর মতো ধরা দিতে থাকে। ইহাকেই আবার ইফতার বলা হয়েছে। এই ইফতার যার জীবনে তাড়াতাড়ি ঘটেছে তিনি আল্লাহর প্রিয় বান্দা। আবার এই খান্নাস মুক্ত মানুষকেই মুমিন বলা হয়েছে। সুতরাং একজন মুমিন গুরুর আশ্রয় গ্রহণ করে তথা মুরিদ হয়ে কেমন করে ধ্যান সাধনা করতে হবে, কেমন করে মুরাকাবা মুশাহেদাটি করতে হবে তা প্রথমেই জেনে নিতে হয়। আল্লাহর নূর প্রকাশিত হবার একমাত্র স্থানটি হলো মানুষ। এই মানুষ প্রদীপের মাঝেই তৈল, সলতা, আয়না ইত্যাদি সকলই রাখা হয়েছে, যাহা অন্য কোনো জীব জানোয়ারের মধ্যে রাখা হয়নি। তাই বলা হয়েছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব তথা আশরাফুল মাখলুকাত। তাই বলা হয়ে থাকে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যাহাকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়ে থাকে তাহার সর্বনিম্নে পতন হবার ভয়টিও থেকে যায়। ইহাই আধ্যাত্মিক দান্দিক দর্শন, ইহা মোটেই বস্তুর দান্দিক দর্শন নয়। তাই সব শেষে বলতে চাই যে মাওলাউল আলা বাবা সৈয়দ আকা জান শরীফ, মুর্শিদ জান শরীফ, रहनुमा जान शरीफ, किबला जान शरीफ, কাবা জান শরীফ, মাওলা জান শরীফ বলে গেছেন, রহস্যের নূর তোমারই ভেতর, যদি তুমি তা জাগিয়ে তুলতে পারো। আর যখন জাগিয়ে তুলতে পারবে তখন সেই দর্শনীয় ঈমান আর ছোটাছুটি করে না, দৌড়াদৌড়ি করে না, একবার যায় একবার আসে না। সন্দেহ দ্বিধাদ্বন্দ্বের হালকা ঈমান মেঘের ঘনঘটার মতো আর মনের আকাশে দেখা যাবে না। 114তম পরিচ্ছেদ সুফিবাদের রহস্য। সুফিবাদের ইতিহাস লিখছি না, লিখছি সুফিবাদের রহস্য। সুফিবাদের ইতিহাস একটু পরিশ্রম, একটু অধ্যয়ন করলেই লেখা যায়, কিন্তু সুফিবাদের রহস্যটি লেখা চারটিখানি কথা নয়। সুফিবাদের রহস্যের প্রায় প্রতিটি বিষয় সম্বন্ধে মোটামুটি একটি ধারণা না থাকলে লেখা যায় না। রহস্যময় বিষয়ের মধ্যে ঢুকতে হলে রহস্যের বিষয়গুলোর ওপর মোটামুটি একটি স্বচ্ছ ধারণা থাকতে হয়। যে লেখকের ধারণা যত স্বচ্ছ হয় ততই রহস্যগুলো ফুটে ওঠে। নয়তো অনুমানের ঢিল ছুঁড়ে লিখতে হয় এবং পাঠকদেরকেও অনুমানের দেশে নিয়ে যায়। যদিও সুফিবাদের রহস্য ভাষায় লিখে ফুটিয়ে তোলা যায় না, তবে মোটামুটি একটি ধারণা দেওয়া যায়। এই ধারণাটি দেবার জন্যই আমাদের এই লিখনী। সুফিবাদের আচার আচরণে, চলনে বলনে এবং দর্শনে সার্বজনীন ভাবটি যদি ফুটে না ওঠে, যদি কোনো বিশেষ দল ও গোষ্ঠীর জন্য দর্শনটি দাঁড়িয়ে যায়, তাহলে উহা সুফিবাদ থাকে না। সুফির ধর্মই হলো সুফিবাদ এবং প্রধান পরিচয়টি হলো সুফিবাদ। সংকীর্ণতার অন্ধগলিতে সুফিরা বাস করতে পারেন না। প্রাচীর আর দেয়াল সুফিদের সার্বজনীন দর্শনটিকে বেঁধে দিতে পারে না। বেঁধে দিতে গেলেও হিতে বিপরীত হয়। দেখা যায় দেয়াল তথা প্রাচীরটিও সার্বজনীনতার আলোকে আলোকিত হয়ে যায়। মোরাকাবার ধ্যান সাধনা ছাড়া সুফিবাদের রহস্য বোঝাটা অসম্ভব। নির্জনে গুরুর দেওয়া নির্দেশ মতো মোরাকাবার ধ্যান সাধনাটি করতে হয়।
সাধক যখন মাসের পর মাস এবং বছরের পর বছর মোরাকাবার ধ্যান সাধনাটি করে চলে, এই সাধনার পথ দিয়েই ধাপে ধাপে রহস্যলোকের পরিচয় ঘটতে থাকে। এই রহস্যলোকের পরিচয়গুলো সাধকের ধ্যান সাধনার গভীরতার উপর নির্ভর করে। ধ্যান সাধনার গভীরতা যত বেশি, রহস্যলোকের দরজাগুলো তত বেশি খুলতে থাকে। তবে একটি সত্যি কথা যে সুফিবাদে যা কিছু অর্জিত হয় ধ্যান সাধনার মাধ্যমে, উহা নিরেট নগদ। বাকির কারবার সুফিবাদে নাই। মরে যাবার পর পাবার কথাটি সুফিবাদে একদম অচল। তাই আমরা দেখতে পাই মহানবী হেরা গুহায় যে 15টি বছর ধ্যান সাধনা করেছেন, উহাতে যা কিছু পাবার নগদই পেয়েছেন। মহানবী বাকিতে নবুয়ত পাননি, বরং নগদই পেয়েছেন। কোরআন বাকিতে নাজেল হয়নি, বরং নগদই নাজিল হয়েছে। জিব্রিল আমিনের দর্শন বাকিতে হয়নি, বরং নগদই হয়েছে। সুতরাং যা কিছু পাবার নগদই পেয়েছেন। এজন্য বিশ্ববিখ্যাত অলি হজরত শরফুদ্দিন বুয়ালি শাহ কালান্দার পানিপথী বলেছেন, আসো, বসো, মুরিদ হও, তারপর মাত্র 120 দিন আমার কথা মতো মোরাকাবার ধ্যান সাধনাটি করো। এবং এই 120 দিনের ধ্যান সাধনাটি করে যদি তুমি কিছুই না পাও, তাহলে 2 হাতে 2টা পাথর নিয়ে আমার মাজারে ছুঁড়ে মেরে দিয়ে বলে দিও, কালান্দার মিথ্যুক। অবশ্য এই 120 দিনের মোরাকাবায় কামেল হওয়া যায় না, কিন্তু রহস্যলোকের কিছু না কিছু অবশ্যই দর্শন হয়। যেমন ধোঁয়া দেখলেই আগুনের কথাটি মনে করিয়ে দেয়। বুয়ালি শাহ কালান্দারের দেওয়া মোরাকাবাটি এতই ভয়ঙ্কর যে কেহই আজ পর্যন্ত বিফল হয়নি। আরও মনে রাখার দরকার যে এই ধ্যান সাধনা করার যিনি বা যারা উপযুক্ত নহে, অথচ মোরাকাবার ধ্যান সাধনাটি করতে এসেছে, তাদেরকে কোনো না কোনো উসিলায় ধ্যান সাধনা থেকে উঠিয়ে দেওয়া হয়। অভিজ্ঞতায় দেখা গেছে যে কেউ 10-15 দিন মোরাকাবার ধ্যান সাধনাটি করার পর রাতের অন্ধকারে স্কুল হতে পালিয়ে গেছে। আবার অনেকেই অসুস্থতার কারণে এবং অন্যান্য বিভিন্ন কারণে ধ্যান সাধনাটি করতে পারেনি। আপনি যত বড় প্রতিজ্ঞা নিয়েই ধ্যান সাধনাটি করার জন্য এগিয়ে আসুন না কেন, যদি তকদিরে লিখা না থাকে তাহলে এগিয়ে যাওয়াটা অসম্ভব। মহানবী বলেছেন, নামাজ বেহেশতের চাবি এবং নামাজের চাবি হলো তাহারাত তথা পবিত্রতা। শ্রদ্ধেয় আলেম উলামারা নামাজ বেহেশতের চাবি কথাটি প্রচার করেন, কিন্তু নামাজের চাবি যে তাহারাত তথা পবিত্রতা, ইহা ভুলেও প্রচার করেন না। বেহেশতের চাবি যেরকম নামাজ, ঠিক সেরকম নামাজের চাবিও তাহারাত তথা পবিত্রতা। পবিত্রতা না থাকলে নামাজ শুদ্ধ হয় না, এবং অশুদ্ধ নামাজ বেহেশতের চাবি হতে পারে না। এই বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা ও বিশ্লেষণ কোরআন হাদিস দিয়ে তুলে ধরা যায়। তবে এক কথায় যে নামাজ পড়ার মধ্যে আর খান্নাসরূপী শয়তানটি থাকতে পারে না, সেই নামাজই হলো তাহারাত তথা পবিত্রতা। এই রকম নামাজ যারা পড়তে পারেন তাদেরকেই নফসে মুতমাইন্নার অধিকারী করা হয়েছে, এবং জান্নাতে প্রবেশ করার সুসংবাদটি কোরআন দিয়েছে। অনেকেই সুফি দর্শন লিখতে গিয়ে এমন এমন মারাত্মক ভুল করে বসেন যা তাদের জানা নাই।
প্রতিটি মানুষের নফসের সঙ্গে যে খান্নাসরূপী শয়তানটিকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য দিয়েছেন, উহাকে তাড়িয়ে দেবার কথাটি বেমালুম ভুলে গিয়ে নফসি তাড়িয়ে দেবার কথাটি লিখে বসে। নফস মানেই হলো আমি, কিন্তু খান্নাসরূপী শয়তানটি মোটেই আমি নহি। সুতরাং আমি তথা আপন নফস পবিত্র, কিন্তু আপন নফসের সঙ্গে যে খান্নাসরূপী শয়তানটি পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে, উহা অপবিত্র এবং উহাকেই আমিত্ব বলা হয়। উহাকেই অন্য ভাষায় হাস্তি, খুদি, ইগো, অহম ইত্যাদি নাম দেওয়া হয়েছে। এই খান্নাসরূপী শয়তানটিকে প্রাচীনকালের মুনি ঋষিরা খান্নাস না বলে মায়া বলতেন। এই মায়াই বন্ধন। সুতরাং আমার কর্ম তখনই বন্ধন হয় যখন আমার কর্মের ওপর খান্নাস তথা মায়া নামক বিষয়টি ভর করে, তখনই কর্ম কলুষিত হয়। অন্যথায় কর্ম বন্ধন নয়, বরং ইবাদত। এই খান্নাস তথা মায়াকে পরিত্যাগ করার জন্যই এত ধর্মীয় উপদেশ, এত ধর্মীয় অনুষ্ঠান, এত ধর্মীয় চিল্লাচিল্লি, এত ধর্মীয় ওয়াজ নসিহত, এত ধর্মীয় গজল আর কাওয়ালির কান্নাকাটি ইত্যাদি। প্রতিটি ধর্মীয় উপদেশের একমাত্র উদ্দেশ্যটি হল আপনার ভেতর যে খান্নাস তথা মায়াটি দিয়ে দেওয়া হয়েছে, উহা হতে পরিত্রাণ লাভ করা। এই একটি মাত্র উপদেশ ছাড়া দ্বিতীয় কোনো উপদেশ ধর্মীয় দর্শনে আছে বলে আমার মনে হয় না। খাবার প্লেটটি যতই সুন্দর ও যতই দামি হোক না কেন, যদি সামান্য ধুলাবালিও ওই প্লেটে থাকে, তো পরিষ্কার করেই প্লেটে খাদ্য রাখা হয়। তদ্রূপ মানুষের দিলের প্লেটটি পরিষ্কার না হওয়া পর্যন্ত আল্লাহর রহমত ঢেলে দেবার প্রশ্নই উঠে না। দিলের প্লেটটি যখন খান্নাস নামক ময়লায় আচ্ছন্ন থাকে, তখন আল্লাহর রহমত ঢেলে দেবার বিধান রাখা হয়নি। দিলের অপরিষ্কার প্লেটটির নাম হলো নফসে আম্মারা। সাধক যখন দিলের প্লেটটি পরিষ্কার করার জন্য উঠে পড়ে লেগে যায়, তখন দিলের প্লেটটির নাম হয় নফসে লাউয়ামা তথা সংগ্রামরত নফস, জিহাদে লিপ্ত নফস। যখন দিলের প্লেটটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তখনই দিলের প্লেটটি নাম ধারণ করে নফসে মুতমাইন্না তথা পরিতৃপ্ত এবং পবিত্র নফস। আল্লাহ তার সৃষ্টির রাজ্যে মাত্র দুইটি স্থানে জাত রূপে তথা খাসুল খাস রূপে অবস্থান করেন, একটি জিনের অন্তর এবং অপরটি মানুষের অন্তর। এই দুটি অন্তর ছাড়া সর্বস্থানে আল্লাহ পাক সিফাত রূপে বিরাজ করেন। সৃষ্টি রাজ্যের বাহিরে লা মোকামে আল্লাহর অবস্থানটির কথা সবাই কম বেশি জানে, কিন্তু জিনের অন্তরে এবং মানুষের অন্তরেও যে তিনি জাত রূপে অবস্থান করেন, সেটা অনেকেই বুঝতে পারে না। আমরা তোমাদের জীবন রগের নিকটেই আছি। এই নিকটেই থাকাটাতেই জাত রূপে থাকার কথাটি বলা হয়েছে। কেউ বোঝে, কেউ বোঝে না। বোঝাটাও তকদির, না বোঝাটাও তকদির। সুতরাং পূর্বজন্মের কর্মফল দ্বারাই তকদিরটি নির্ধারণ করা হয়। এবার আমরা সেই বিখ্যাত হাদিসটির বিষয়ে কিছু আলোচনা করতে চাই।
আমি বিশ্বাস করতে চাই যে মহৎ উদ্দেশ্য নিয়েই কতিপয় শ্রদ্ধেয় আলেম উলামা নামাজ বেহেশতের চাবি বলে উল্লেখ করেন। হাদিসটির একটি অংশ তুলে ধরেন এবং অপর অংশটি এড়িয়ে যান, অথচ আকারে হাদিসটি ছোট। এখন আমরা হাদিসটি পুরোপুরি তুলে ধরছি। প্রথমে আরবি ভাষাটি বাংলা অক্ষরে তুলে ধরলাম। আন জাবেরিন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতি আস-সালাতু ওয়া মিফতাহু সালাতিত তুহুর। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতের চাবিটি হলো নামাজ এবং নামাজের চাবিটি হলো পবিত্রতা। এখানে নামাজের চাবিটি যে পবিত্রতা, এই কথাটি উল্লেখ করা প্রয়োজন, কারণ পাঠক বুঝতে পারতেন যে সেই নামাজই জান্নাতের চাবি হতে পারে যে নামাজের পবিত্রতা আছে। নামাজের পবিত্রতা শব্দটি আছে বলেই লোক দেখানো নামাজের কথাটিও আসে। লোক দেখানো নামাজের নামাজিকে ওয়াইল নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে, এই কথাটি কোরআনে বলা হয়েছে। এখন প্রশ্ন হলো, নামাজের পবিত্রতা বলতে কি বোঝায়? দিলের পবিত্রতাই আসল এবং একমাত্র পবিত্রতা। শরীরের ওপর শতচ্ছিন্ন শত তালি মারা পোশাকটি পরেও নামাজ আদায় করা যায়। আল্লাহ পাক শতচ্ছিন্ন শত তালি মারা পোশাকটি দেখেন না, বরং হৃদয়ের পবিত্রতাটাই দেখেন। হৃদয়ের পবিত্রতা তখনই হয় যখন হৃদয়ের অভ্যন্তরের খান্নাসরূপী শয়তানটিকে তাড়িয়ে দেওয়া হয়। আমি ও খান্নাসরূপী শয়তান উভয়ে একত্রে বসবাস করা পর্যন্ত হৃদয়ে পবিত্রতা আসে না। তাই কোরআনের সূরা মুমিনের ৬০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তুমি একা ডাকো, ডাকের জবাব সঙ্গে সঙ্গে পাবে। আমি এবং খান্নাসরূপী শয়তান উভয়ে একত্রে হৃদয়ে বসবাস করলে দুইজন হয়ে যায়। দুইজনের আরবি শব্দটি হলো উদউনা। খান্নাসরূপী শয়তানকে তাড়িয়ে দিতে পারলেই একা হওয়া যায়। একা হয়ে যাবার আরবি শব্দটি হলো উদউনি। সুতরাং বলা হয়েছে, ফাকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ সুতরাং তোমাদের রব বলিলেন, একা ডাকো, ডাকের জবাব সঙ্গে সঙ্গে পাবে। একা না হতে পারলে তথা উদউনি না হলে হাজার ডাকেও জবাবটি পাই না। সুতরাং আমার ভেতর যে পর্যন্ত খান্নাসরূপী শয়তান অবস্থান করে সেই পর্যন্ত আমার ডাক, আমার নামাজ, আমার ইবাদত বন্দিগির পবিত্রতা আসে না। তাই নামাজের পবিত্রতাটি হলো আমার ভেতরের খান্নাসরূপী শয়তানটিকে তাড়িয়ে দেওয়া। অন্যথায় মন গড়া কথা বলে, মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে মন গড়া তৃপ্তি পাওয়া যায়, কিন্তু আসল বিষয়টি হতে মুখ ফিরিয়ে নেওয়া হয়। সত্য অপ্রিয় হলেও সত্য, এবং সত্যটিকে মন গড়া ব্যাখ্যা দিয়ে উদ্ধার করা যায় না। নামাজ যেরকম বেহেশতের চাবি, ঠিক সেরকমভাবেই নামাজের চাবিটি হলো তাহারাত তথা পবিত্রতা। নামাজটিতে পবিত্রতা তথা তাহারাতের শর্তটি জুড়ে দেওয়া হয়েছে।
সুফিবাদ বিষয়টি নিরেট একটি অত্যন্ত গোপনীয় বিষয়, যাহা বিশদ বর্ণনা ও ব্যাখ্যা দিয়ে লিখলেও বোঝানো যায় না। খুব বেশি ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে গিয়ে ছবিতে বাঘ সিংহ দেখার মতো বোঝানো যেতে পারে, কিন্তু বনের আসল বাঘ ও সিংহ দেখতে হলে চিড়িয়াখানায় যেতে হয়। সুফিবাদের আসল পরিচয়টি একটি মানুষের মধ্যেই সীমাবদ্ধ, যে মানুষটি সুফিবাদের রহস্য জানবার জন্য নির্জনে বছরের পর বছর মোরাকাবা মুশাহেদার ধ্যান সাধনায় মগ্ন আছেন, তিনিই কেবল সুফিবাদের রহস্যটি বুঝতে পারেন। মোরাকাবার ধ্যান সাধনা ছাড়া সুফিবাদের ওপর এক বস্তা ভালো ভালো কথা জানা যায় এবং অন্যকে বোঝানো যায়, কিন্তু আসল রহস্যটি জানা যায় না। মহানবী হেরা গুহায় 15টি বছর প্র্যাকটিক্যাল মোরাকাবার সাধনা করে তার উম্মতদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন। এই মোরাকাবার ধ্যান সাধনাটি বড়ই কষ্টকর, বড়ই ধৈর্যের বিষয়। মনের অসীম একাগ্রতা এবং দৃঢ় প্রত্যয় না থাকলে ধ্যান সাধনাটি করা যায় না। সুতরাং সুফিবাদ মূলত ব্যক্তিকেন্দ্রিক। আমরা বুখারী শরীফের 95 নম্বর হাদিসটিতে দেখতে পাই যে আসহাবে সুফার একজন জলিল কদরের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে বলে গেছেন যে তিনি মহানবীর কাছ থেকে 2 প্রকার জ্ঞান অর্জন করেছেন, একটি প্রকাশ্য এবং অপরটি গোপনীয়। উনি বলেছেন যে প্রকাশ্য জ্ঞানটি যাহা আমি মহানবী হতে পেয়েছি উহা প্রকাশ করে দিলাম, এবং গোপনীয় জ্ঞানটি প্রকাশ করতে গেলেই কাটা যাইবে আমার এই গলা। মহানবীর চাচা এবং সাহাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই গোপন জ্ঞানটি প্রকাশ্যে প্রচার করা যায় না। ইহা সিনাব ও সিনার গোপন জ্ঞান। যিনি এই গোপন জ্ঞান তথা ইলমে লাদুনি হাসিল করতে পেরেছেন, তার সহবতে থেকেই এই জ্ঞান অর্জন করতে হয়। ইহাকেই গুরু এবং শিষ্যের জ্ঞান দান ও জ্ঞান গ্রহণ করা বুঝায়। ফার্সিতে ইহাকেই পীর ও মুরিদের জ্ঞান দান ও জ্ঞান অর্জন করার বিষয়টি বলা হয়েছে। সুফিবাদের রহস্যের জ্ঞান অর্জন করার জন্যই গুরু ধরতে হয়। গুরু রহস্যের জ্ঞান তথা ইলমে লাদুনি কি করে এবং কেমন করে অর্জন করা যায় তার দিক নির্দেশনা দেবেন। তাবিজ তুম্বা, ঝাড়ফুঁক, পড়া পানি ইত্যাদি আল্লাহর অলিদের অনেক সময় দিতে দেখা যায়, কিন্তু ইহা সুফিবাদ নয়। এজন্যে আল্লামা ইকবাল সুফিবাদের জ্ঞানকে ফেরেশতা রাজ্যের বিজ্ঞান এবং লা মুকামের জ্ঞান তথা এলেম বলেছেন। আল্লামা ইকবাল বলেছেন, ইয়ে হিকমতে মালাকুতি, ইয়ে ইলমে লাহুতি। আল্লামা ইকবাল অন্যত্র বলেছেন যে ইলমে লাদুনি বাহিরে পাওয়া যায় না, বরং আপন দেহ মনেই জাগ্রত হয়। আপন দেহটাই হলো মিমের জিকির, সব রহস্যের পাত্র, মিরাজে গমন করার বোরাক তথা অত্যন্ত গোপনীয় বিষয়ের একমাত্র পাত্র। ইয়ে জিক্রে মিম, ইয়ে শবি, ইয়ে বোরাক, ইয়ে বেসরুর। আল্লামা ইকবাল বলেন, নিজের ভেতর এই জ্ঞান পাওয়া যায় যখন নিজেকে এই জ্ঞান পাওয়ার আগ্রহী করে তোলে। তাছাড়া সুফিবাদের রহস্যের কিছুই বোঝা যায় না। তেরে খুদি কা নিগবা নেহি তো কুছ ভি নেহি, দিল ও নিগা মুসলমান নেহি তো কুছ ভি নেহি। আল্লামা ইকবাল বলেন, তোমার ভেতর যে খান্নাসরূপী আমিত্বটি আছে উহা সরিয়ে দাও, তাহলে আল্লাহ সঙ্গে সঙ্গে দেখা দেবেন। সুফিবাদের আদর্শে আমিত্ব ভাবটি থাকে না,
এবং আমিটিকে বিত্ত বৈভবের কাছে বিক্রি করে দিও না। उठना शीना जरा मैं जरन देखेगा, तेरा तरीका आमिरी नहीं फकीरी है, खुदी ना बेचे गरीबी में नाम पैदा कर। সুফিবাদের উপর এইরকম রহস্যময় কথাগুলো আল্লামা ইকবাল লিখে গেছেন বলেই এবং দাড়ি রাখার সুন্নতটি পালন করার আবেদনটি প্রত্যাখ্যান করার দরুন সেই দিনের 1000 আলেম কাফের ফতোয়াটি দিয়েছিল। দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল নবী বংশের দাবিদার মাওলানা হোসাইন আহমদ মাদানী সর্বপ্রথম কাফের ফতোয়াটি দিয়েছিল। এই জন্য আল্লামা ইকবাল অনেকটা টিটকারির ভাষায় বলেছিলেন, ইচে বু আবু লাহাবিস্ত, তথা আপনার মধ্যে মহানবীর আপন চাচা লাহাবের গন্ধ পাইতেছি। গুরুর কাছে শিষ্য তথা পীরের কাছে মুরিদ যাবে রহস্যের জ্ঞান অর্জন করার জন্য। ধর্মীয় আনুষ্ঠানিক বিষয়গুলো পুরনো ঢাকার সদর ঘাটের ফুটপাতে 10 টাকা দিয়ে দিনিয়াত শিক্ষা নামক বই হতে অনেক কিছু জানা যায়। গুরু যদি শিষ্যকে কেমন করে রহস্যের জ্ঞান অর্জন করতে হবে বলে দিতে না পারেন, তাহলে গুরু বলা যায় না। ধর্মীয় অনেক প্রকার পুস্তক পাঠ করলেই তো অনেক কিছু জানা যায়। এজন্যেই এক মহাপুরুষ বলেছেন যে ধর্মে আধ্যাত্মবাদ নাই উহা তো ধর্মই নহে। ওহাবি মতবাদ সুন্দর সুন্দর লোভনীয় চমক মারা কথা শুনিয়ে আধ্যাত্মবাদ বর্জিত কাষ্ঠ ধর্মের কার্য অনুষ্ঠান পালন করার কথাটি প্রচার করে। সুতরাং অতি সংক্ষেপে বলতে গেলে বলতে হয় যে নির্জনে একটি ঘরে 120 দিন মোরাকাবার ধ্যান সাধনাটি করলেই সুফিবাদের সামান্য রহস্য পরিষ্কার বোঝা যায়। কিন্তু ওহাবি মতবাদের দর্শনটি হলো বাকি, তথা মরে যাবার পর পাবার কথা, নগদ নয় বরং বাকি। যে দুনিয়াতে অন্ধ সে মরার পরও অন্ধই থাকবে, ইহা কোরআনেরই কথা। প্রাণ তথা আত্মাকে আরবি ভাষায় নফস বলা হয়। রুহু প্রাণ নয়, আত্মাও নয় এবং স্পিরিটও নয়। এক কথায় রুহু হলো আল্লাহর আদেশ তথা আল্লাহর হুকুম। আল্লাহর আদেশ আল্লাহ হতে আলাদা নয় বলেই রুহু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এই কথাটি কোরআনে একবারও বলা হয় নাই। রুহ বিষয়টি কোরআনে সর্বমোট 21 বার উল্লেখ করা হয়েছে। রুহু কোনো মানুষের মধ্যে পরিপূর্ণরূপে যখন আত্মপ্রকাশ করে তখন ফেরেশতাদের পাহারা দেবার কথাটি বলা হয়েছে। প্রাণ তথা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করে, তাই কোরআন বলছে কুল্লু নাফসুন যায়কাতুল মৌত, তথা প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। লক্ষ্য করার বিষয়টি হলো নফস মৃত্যুতে ধ্বংস হয়ে যাবার কথাটি বলা হয়নি, বরং বলা হয়েছে স্বাদ গ্রহণ করবে। ধ্বংস হয়ে যাওয়া এবং স্বাদ গ্রহণ করা দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। তরকারিতে লবণ হলো কি না, মা বোনেরা তরকারির সামান্য সুরুয়া চেখে দেখেন। নফস তথা প্রাণের মৃত্যুর স্বাদটি চেখে দেখবার কথাটি বলা হয়েছে। রুহের ব্যাপারে এরকম মৃত্যু চেখে দেখার কথাটি একবারও বলা হয়নি। আরও মজার ব্যাপার হলো যে বিষয়টি আমরা খুব বেশি একটা খেয়াল করি না, সেই বিষয়টি হলো ফেরেশতাদেরকে নফস তথা প্রাণ তথা আত্মা এবং রুহু তথা আল্লাহর আদেশ তথা আল্লাহ তথা পরমাত্মা এই দুটোর একটিও দেওয়া হয়নি। ফেরেশতা উচ্চ শক্তি ও বিরাট ক্ষমতার অধিকারী হতে পারে, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব নয়। জীব কথাটি বলাও ঠিক মনে হচ্ছে না, কারণ নফস থাকলেই জীব হয়। কোনো ফেরেশতারই নফসও নাই, রুহুও নাই।
সুতরাং ফেরেশতাদেরকে জীবের আওতায় আনাই যায় না। ফেরেশতারা হলো আল্লাহর সেফাতি নূরের তৈরি তথা গুণবাচক নূরের তৈরি। জাত নূরের বিন্দু পরিমাণ অবস্থান বা স্থিতি কোনো ফেরেশতাকে দেওয়া হয়নি। তাই আমরা দেখতে পাই জিব্রাইল ফেরেশতাকে সৃষ্টির শেষ সীমানায় তথা সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে থাকতে, লা মোকামে তথা আল্লাহর জাত নূরে নূরময় অবস্থানটিতে এক পাও অগ্রসর হবার ক্ষমতা দেওয়া হয়নি। সুতরাং ফেরেশতারা হলো আল্লাহর মহাপবিত্র সেফাতি নূরের তৈরি মহাপবিত্র রোবট। কারণ নফসের উপস্থিতি না থাকলে ভালো মন্দ বিচার করার অধিকারটি থাকে না। সুতরাং ফেরেশতারা কেবলমাত্র আল্লাহর হুকুম পালন করে যান। জিব্রাইল ফেরেশতাকে রুহুল আমিনও বলা হয়, যদিও রুহু নাই। অথচ রুহুল আমিন অনেকটা অন্ধ ছেলের নাম পদ্মলোচন। এখানে এসেই ইসলামের গবেষকরা এবং পীর সাহেবেরা বিষয়টিকে লেজে গোবরে করে ছাড়ে। অনেকে মনে করেন এবং মনে করাটা অনেকটা স্বাভাবিক এবং সূক্ষ্ম দৃষ্টির দর্শনের অভাবে ফেরেশতা জিব্রাইলের নাম রুহুল আমিন হওয়াতে মনে করেন যে রুহু আছে। আসলে কোনো ফেরেশতাকেই রুহু দেওয়া হয় নাই এবং নফসও দেওয়া হয় নাই। রুহুকে আমরা বাংলা ভাষায় পরমাত্মা বলে থাকি। এই পরমাত্মাটি কেবল জিন এবং মানুষকেই দেওয়া হয়েছে। মানুষ নিজের জীবন রগের কাছেই আল্লাহ আছেন কে মোরাকাবা মোশাহেদার মাধ্যমে জাগ্রত করতে পারলেই তখন সেই মানুষটিকে বলা হয় ইনসানে কামেল তথা পরিপূর্ণ মানব তথা আদম। আল্লাহর সুরতে আদমকে তৈরি করা হয়েছে, কিন্তু এই কথাটি বলা হয়নি যে মানুষকে আল্লাহর সুরতে তৈরি করা হয়েছে বা বানানো হয়েছে। যেমন আল্লাহ বলছেন, ইয়া নবী ইয়া আইয়ুহান নবী, একমাত্র আপনিই বলে দিন যে আমি তোমাদের মতো বাশার। কিন্তু কোরআনের একটি স্থানেও বলা হয়নি যে আমি তোমাদেরই মতো ইনসান তথা মানুষ। এই বিষয়টিও একটি সাংঘাতিক বিষয়। গবেষণা করতে গিয়ে অনেক সময় লেজে গোবরের অবস্থাটি দেখতে পাই। আমরা দেখতে পাই যে কোরআন বলছে কাফেরেরা আল্লাহকে ঢেকে রাখে। কোরআনের অনুবাদ করতে গিয়ে অনুবাদক মহা ফাপড়ে পড়ে যায়। অনুবাদক ভাবে যে সর্বশক্তিমান আল্লাহকে কাফেরেরা কি করে ঢেকে রাখতে পারে। তাই অনুবাদক ঠিক এর সম্পূর্ণ উল্টা অনুবাদ করে থাকেন এবং এই কথাটি লিখে ফেলেন যে আল্লাহ কাফেরদেরকে ঢেকে রাখেন। সুতরাং সব কাফেরদেরকেই যদি আল্লাহ ঢেকে রাখেন তো কুফরি করার আর কেউ থাকে না, কারণ কাফেরেরাই তো কুফরি করে। কোরআনে বলা হয়েছে যে আল্লাহ জিকিরকে হেফাজত করে রাখেন। অনুবাদক ইহা না লিখে অনুবাদ করেন আল্লাহ কোরআনকে হেফাজত করে রাখেন। কোরআন ও কেতাব শব্দ দুটো অনেকবারই উল্লেখ করা হয়েছে। এখানে জিকির শব্দটিকে অনুবাদক কোরআন অর্থে ব্যবহার করেন। প্রশ্ন আসে, কেন কোরআনের অনুবাদটি হুবহু রাখা হয়নি? এরকম ভাবে কোরআনে বহু আয়াতের শব্দগুলো একরকম, অনুবাদ সম্পূর্ণ ভিন্ন রকম। অনুবাদক হুবহু অনুবাদ করে যদি এর অর্থ বুঝতে না পারে তো সোজা পাঠকদেরকে বলে দিলেই হয় এই আয়াতের অর্থ আমার জানা নাই। এই দুঃখটি নিয়ে অধম লেখক কোরআনের 15 পারা হুবহু অনুবাদ করে বই আকারে প্রকাশ করেছি এবং দিনে দিনেই এর চাহিদা বাড়ছে। কারণ আমি লিখে দিয়েছি যে অন্য 8-10টি কোরআনের অনুবাদ সামনে রেখে আমার অনুবাদটি পড়ুন, তবে সব ভেদ রহস্যগুলো পরিষ্কার পাঠকের চোখে ধরা পড়বে। এই 15 পারা কোরআন এর হুবহু অনুবাদ করতে গিয়ে বহুবার
আমাকে লিখতে হয়েছে যে এই আয়াতের অর্থ আমার জানা নাই। পরিশেষে পাঠকদের কাছে আমার একান্ত অনুরোধ রইল, আপনারা রূহ বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা জানতে হলে শাহ সুফি সৈয়দ মাওলানা সদরুদ্দিন আহমদ চিশতির রচিত মসজিদ দর্শন বইটি পড়ুন। সুফিবাদ বিষয়টির পরিষ্কার ধারণা দিতে পারে। উনারই রচিত কেবলা ও সালাত, সিয়াম দর্শন, কোরবানি, ইসলাম ধর্মের মতভেদের কারণ এবং 3 খণ্ডে রচিত কোরআনের তফসির, কোরআন দর্শন। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলায়ে কাবার উর্দু ভাষায় রচিত সিররে হক জামে নূর, মতলাউল উলুম, আইনাইন, লতায়েফে শাফিয়ার সাদেক নুরি কর্তৃক অনুবাদগুলো পড়লে সুফিবাদের ওপর আরও পরিষ্কার ধারণা হবে। 115তম পরিচ্ছেদ, জমিদার অতুল চন্দ্র চক্রবর্তীর দৃষ্টান্ত। কাল তথা সময় তথা টাইমকে গালি দিতে নাই, কারণ আমি কাল। এই বাক্যটি কম বেশি জ্ঞানীদের জানা থাকার কথা। সুতরাং যুগের পরিবেশে যুগের ঘটনা তৈরি হয়। ঢাকার নবাব স্যার সলিমুল্লাহর নামটি জানা থাকার কথা। শুনেছি মহারানী ভিক্টোরিয়া নবাবকে 7 খুন পর্যন্ত মাপ করে দেবার সনদটি দিয়েছিলেন। সেই আমলে আমাদের দেশ জমিদার, রাজা, মহারাজাদের দিয়ে ভরা ছিল। ময়মনসিংহ জেলার প্রতাপশালী জমিদার ছিলেন সূর্যকান্ত মহারাজ, আর নেত্রকোনার গ্যাঙ্গাটিয়ার জমিদার ছিলেন অতুল চন্দ্র চক্রবর্তী। কিন্তু ঢাকার নবাব ডাক দিলে সঙ্গে সঙ্গে আসতে হতো। ঢাকার নবাব সলিমুল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সময় মহারাজা জমিদারদের পা ও ঠোঁট কাঁপত এক অজানা ভয়ে। শুনেছি ভাওয়াল রাজাকে নবাব স্যার সলিমুল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সময় কয়েকবার পানি পান করতে হতো। পুরনো ঢাকার শ্যামবাজারে অবস্থিত বিশাল অট্টালিকার মালিক জমিদার রূপলাল বাবু এবং ভাগ্যকুলের রাজা বাবু এবং ফরিদপুরের ভাঙ্গা থানার জমিদার নবাব সলিমুল্লাহর সামনে করজোরে দাঁড়িয়ে থাকতেন এবং মৃদু পা কাঁপত, কারণ তখন তার হাতের এলজি গুলি ভরা আই হোলি বন্দুকটি গর্জে ওঠে। নবাব সলিমুল্লাহ ছিলেন দানবীর, উদার, ন্যায় বিচারক, আবার মেজাজ গরম হলে রক্ষা নাই। বর্তমান নেত্রকোনা জেলার গ্যাঙ্গাটিয়ার জমিদার ছিলেন অত্যাচারী, প্রজাদের মানুষ মনে করতেন না। তারই এলাকায় এক মুসলমান প্রজা ছেলের বিয়েতে গরু জবাই করে চলনের মেহমানদের খাওয়ালেন। কিছুদিন পর জমিদারের কানে গরু জবাই করার কথাটি যাবার সঙ্গে সঙ্গে সেই মুসলমান প্রজাটিকে জমিদার বাড়িতে আনা হলো। প্রজাটিকে প্রশ্ন করার পর প্রজা সত্য কথাটি বললেন যে ছেলের বিয়েতে গরু জবাই করেছি। জমিদার রাগে উত্তেজনায় সেই প্রজার গালের লম্বা দাড়ির অর্ধেকটা ছিঁড়ে ফেললেন। প্রজাটি অসহ্য বেদনায় কাতরাচ্ছে দেখে জমিদার আর কোনো হাত না তুলে তাড়িয়ে দিলেন। মুসলমান প্রজাটিকে তার এলাকার সবাই কম বেশি সম্মান করত। উনি লজ্জায় আর বাড়িতে না গিয়ে সোজা ঢাকায় চলে এলেন।
এসেই ঢাকার নবাব বাহাদুরের সঙ্গে দেখা করে সব ঘটনা খুলে বললেন। গালের দাড়ির এহেন দৃশ্য দেখে এবং সব কথা শুনে নবাব রাগে কাঁপছেন। বললেন, তুমি আমার বাড়ির মেহমান, আমার অনুমতি ছাড়া কোথাও যাবে না, আর দাড়িতে হাত লাগাবে না। নবাব বাহাদুর সব জমিদার, রাজা মহারাজাদের একটি নির্দিষ্ট দিনে দাওয়াত করলেন। নির্দিষ্ট দিনে জাঁকজমকপূর্ণ পরিবেশে খাদ্য পরিবেশন করা হচ্ছে। এমন সময়ে নবাব বাহাদুরের সিংহাসনটি আনা হলো এবং নবাবের আগমনের খবরটি জানিয়ে দেওয়া হলো। তখন খাবার পরিবেশনের প্রস্তুতি চলছে, আর এমন সময় আই হলি নামক নলা বন্দুক হাতে নবাব সিংহাসনে বসেই বললেন, আপনারা খানা খাবার পর আপনাদের থেকে আমি একজনকে প্রকাশ্যে গুলি করে মারব। কেউ আর খানা খান না, সবাই ভয়ে কাঁপছেন। এমন সময় ভাওয়ালের রাজা উঠে বললেন, নবাব বাহাদুর, এই কথা শোনার পর কার পেটে খাবার যাবে? দয়া করে যাকে মারবেন তার নামটা বলে দিলেই খানা খেতে পারি। নবাব বাহাদুর সেই অর্ধেক দাড়ি ছিঁড়ে ফেলা মানুষটিকে ডেকে এনে সামনে দাঁড় করিয়ে বললেন, দেখুন এই লোকটির অবস্থা। এই লোকটিকে যদি চাবুকের আঘাতে মেরে ফেলা হতো আমার বলার কিছুই ছিল না, কারণ শ্রেণী চরিত্রে আমরা সবাই কম বেশি এরকম। কিন্তু এই লোকটির দাড়ি অর্ধেক ছিঁড়ে ফেলে ধর্মেরও অপমান করা হয়েছে। যদি কোনো মুসলমান আমার এলাকায় দুর্গাপূজা অথবা কালী পূজায় দেবীর মূর্তিতে আঘাত করে তো আমি একই রকম বিচার করব, কারণ হিন্দুদের পবিত্র ধর্মে ইহা সরাসরি আঘাত। ধর্মের ওপর কোনো জোর জবরদস্তি নাই, এটা কোরআনের কথা, এটা ইসলামের আদর্শ। যদি কেউ খ্রিস্টানদের ক্রুশে বিদ্ধ যিশু ও মরিয়মের মূর্তির ওপর আঘাত করে তাহলে আমি একই বিচার করব। দৃষ্টান্ত হয়ে থাকবে এই বিচার। মানুষ কখনো পরধর্মের ওপর আঘাত করার সাহস পাবে না। তাই যিনি এই লোকটির দাড়ি অর্ধেক ছিঁড়েছেন তাকে আমি এই শর্তে ক্ষমা করতে পারি, যদি এই টেবিলে রাখা রান্না করা গরুর মাংস আর ঘিয়ে ভাজা পরোটা সবার সামনে এই চেয়ারে বসে খায়। আর যায় কই? খাবার টেবিল হতে উঠে আসছেন গরুর মাংস আর ঘিয়ে ভাজা পরোটা খেতে জমিদার অতুল চন্দ্র চক্রবর্তী। সবাই অবাক, সবাই বিস্ময়ে তাকিয়ে আছে। জমিদার অতুল চন্দ্র চক্রবর্তী গোস্ত আর পরোটা খেয়ে নবাব বাহাদুরের কাছে ক্ষমা চাইলেন। সেই দিনে সেই পরিবেশে এমন বিচার করাটি চারটিখানি কথা নয়, কারণ তার অধিকাংশ এলাকাই ছিল হিন্দু জমিদার রাজা মহারাজাদের দখলে। এই সেদিন ব্রিটিশ আমলে হিন্দুদের জল ভর্তি মাটির কলস মুসলমানদের অনিচ্ছাকৃত স্পর্শের কারণে ভেঙে ফেলার দৃশ্য অধম লেখক নিজে দেখেছি। অধম লেখক একজন ছোট পীর সাহেব। লক্ষ খানেক মুরিদানের মাঝে বহু হিন্দু মুরিদ আছে। তারাও বই ছাপা হলে এই লেখা পড়বে। তারা জানে যে তাদের পীর সাহেব সাম্প্রদায়িক কি না। জমিদার অতুল চন্দ্র চক্রবর্তী কল্পনাও করেননি গোমাংস খাবার কথা, কিন্তু তাকে খেতে হয়েছে। কেন? উত্তরটি হলো তকদির। তকদিরে লেখা ছিল বলেই গোমাংস খেতে হয়েছে। খান্নাসরূপী শয়তান আমার এই লেখা পড়ে কত কিছু ভাবতে চাইবে, কত রকম পজিটিভ আর নেগেটিভ সমালোচনা করতে চাইবে। সুতরাং তকদির কোটি মানুষকে কোথায়
কোন পরিস্থিতির শিকার করে তা আমরা জানি না। তবে একটি কথা সত্য যে ওলিয়ে কামেল যে তকদির বদলানো যায় সেই তকদিরটি বদলিয়ে দিতে পারেন, কারণ ওলিয়ে কামেলের রুহু তথা পরমাত্মা জাগ্রত থাকে এবং ইচ্ছা করলে তকদির বদলিয়ে দিতে পারেন। কারণ মানুষ আর জিন ছাড়া আল্লাহর জাত নূরের পরিচয় পাওয়া সম্ভব নয়। মানুষ আর জিনের শাহরগের নিকটেই আল্লাহ থাকেন। এই থাকাটা জাত রূপ নিয়ে থাকা, সেফাতি রূপ নিয়ে নয়। সেফাতি নূরের বিবর্তনের ধারায় সমস্ত সৃষ্টি। তাই বলা হয়েছে যে যেদিকেই তাকাও না কেন আল্লাহর চেহারা ছাড়া আর কিছুই দেখবে না। তিনি এক এবং আল্লাহ হতে পৃথক হয়ে আর কেউ আছে বলার মতো ক্ষমতা কারও নাই। কারণ আল্লাহ হতে আলাদা হয়ে কেউ থাকলে তো বলতে পারবে, এবং পৃথক বলাটাই হবে শিরক। তাই সৃষ্টিরাজ্যে শিরক থাকার প্রশ্নই উঠে না। শিরকটি থাকে দুইটি স্থানে। দুইটি স্থান ছাড়া শিরকের থাকার অনুমতি আল্লাহ স্বয়ং দেন নাই। সেই স্থান দুইটির নাম হলো মানুষ এবং জিনের অন্তর। এই দুইটি জীবকেই কেবলমাত্র সীমিত ইচ্ছাশক্তি দান করা হয়েছে। তাও আবার শিরকটি বাস করে কল্পনাতে। বাস্তবে শিরক বাস করে না এবং বাস করার বিধান নাই। পরমাত্মা তথা রুহুকে জাগ্রত করার জন্যই এত আয়োজন, এত আচার অনুষ্ঠান। পরমাত্মা জাগ্রত হতে না পারলে ধর্মের এত আয়োজন, এত আচার অনুষ্ঠানের মূল্যটি থাকে না। তখন সমস্ত বিষয়গুলো হয়ে পড়ে উদ্দেশ্যহীন এবং লক্ষ্যশূন্য। তখনই সব কিছু বাকিতে কেনাবেচা শুরু হয়ে যায়। বাকির অর্থ মৃত্যুর পরপারে, আর নগদ হলো জীবিত থেকে পাওয়া। এই নগদ পাবার জন্য বহু সাধক সব রকম জ্বালা যন্ত্রণা হাসি মুখে সহ্য করে সাধনার পথে বিরাট ধৈর্য ধারণ করে এগিয়ে যেতে থাকে। কত রকম মোহমায়ার পথ, কত রকম জাগতিক ক্ষমতা আর ঠুনকো সম্মান পাবার দুর্গম পথ পাড়ি দিতে হয় সাধককে বিরাট ধৈর্য ধারণ করে। এইরকম ধৈর্য ধারণকারীদের সঙ্গেই আল্লাহ থাকেন বলে ঘোষণা করেছেন। দুনিয়ার ধন সম্পদের লোভ একটি মারাত্মক লোভ। ধন সম্পদ পাবার পর আসে ক্ষমতার গদা ঘুরাবার লোভ। ক্ষমতার গদা ঘুরাবার লোভের সঙ্গে আসে দুনিয়ার ঠুনকো সম্মান পাবার লোভ। এভাবে এত লোভের বাজার জয় করে আল্লাহর অলি হওয়াটা সহজ কথা নয়। তাই গুরু নানকের পীর সাহেব হযরত বাহালুল দানা গুরু নানককে উপদেশ দিয়েছিলেন এই বলে যে, তোমার মন হতে দুনিয়ার মান সম্মান যেদিন সম্পূর্ণ মুছে ফেলতে পারবে, সেদিনই তুমি অনায়াসে লাহুত মোকামে যেতে পারবে। এর আগে সম্ভবপর নয়। এত বড় কথা। একজন অর্ধশিক্ষিত লোক যখন প্রচুর ধন সম্পদের মালিক হয়ে যায়, তখনই সেই লোকটির ভেতর মালিক সমাজে জাগতিক সম্মান পাবার জন্য একটি মোহ মাথাচাড়া দিয়ে উঠে। তখনই সে সম্মান পাবার আশায় চেয়ারম্যান, সংসদ সদস্য অথবা মন্ত্রী হবার নেশায় বিভোর হয়ে যায়। এ নেশা যেন ধূমপান অথবা অন্য সব মারাত্মক নেশাকেও হার মানিয়ে দেয়। মানুষ তাকে নিয়ে ধন্য ধন্য করবে, ঘরে ঘরে আলোচনা হবে, খবরের কাগজে নাম উঠবে।
ঝামেলার মান অপমানের খবর উঠবে, প্রতিবাদ, মানহানি, আর কিছুটা হইচই, তারপর একদিন সব শেষ। এই রকম লোভী মানুষ নিয়ে মানব সমাজ আজ হতাশায় ভুগছে। কি সিদ্ধান্ত নেবে মানব সমাজ? এই জাতীয় লোভী মানুষের লোভের ডুগডুগি বাজিয়ে নিজেদের পা চাটা মানুষরূপী বাদরদের নিয়ে নাচাচ্ছে। তাই আসল নকল চিনতে কষ্ট হয়। আবার তার সঙ্গে তো আপন প্রবৃত্তির ভেতর খান্নাসরূপী শয়তানের দিবানিশি কুমন্ত্রণা আছে। গণ্ডগ্রামের এক সরু রাস্তা পিচ পাকা দেখে বলেছিলাম এক সহজ সরল কৃষককে, বাবাজান, এই রাস্তাটি পাকা হবে বলে কোনোদিন ভেবেছিলেন? না হুজুর, ভাবিনি। তাহলে কি বলতে পারি না যে উন্নয়নের জোয়ার লেগেছে? হ্যাঁ বাবা, বলতে পারেন। তবে আরও বেশি উন্নয়নের জোয়ার লেগেছে বলে ধরে নিতাম যদি কাঁচা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ৩৩ টাকা কেজি চিনি কিনতে পারতাম। শিশু বাচ্চার দুধ না হয় গরুতে পেলাম, কিন্তু চিনি যে কিনতেই হবে। সারাদিন গাধার খাটুনি দিয়ে বেগুন আর কাকরোল ফলিয়ে বাজারে পাইকারি দরে বিক্রি করে যে কাঁচা টাকা হাতে পাই, সে টাকা বড়ই কষ্টের টাকা। আর সেই কষ্টের টাকা দিয়ে পিচ পাকা রাস্তা হেঁটে মুদি দোকান হতে ৬০ টাকায় চিনি কিনতে হয়। সরল সহজ মানুষদেরকে ঠকিয়ে যারা নেতা হয়, তারা ঘুমের মধ্যে মিথ্যা কথা বলে। যে কোনো প্রতারণার কৌশল অবলম্বন করে যে কোনো মানুষ, তা সে পুলিশ দারোগা হোক, আদম ব্যাপারী হোক, জাল দলিল করে মাথায় আঘাতকারী হোক, তা যে কোনো উপায়ই হোক না কেন, এরা কিন্তু শান্তিতে থাকতে পারে না। এমন রোগ হয় যে অ্যাপোলো হাসপাতালে গলা কাটা টাকায় চিকিৎসা করে। সন্তানগুলোকে ভালো মনে হলেও কোনো না কোনো দিকে একটি বোবা হাহাকার লেগেই থাকবে। কারণ জনতার আমানত এরা কেবলই খেয়ানত করেনি, বরং শোষণ আর জুলুম কত প্রকার যে হতে পারে তার এক্সপার্ট হয়ে যায়। এদেরকে যদি কেয়ামত তথা মৃত্যুর পর সাপ হবে বলে ভয় দেখিয়ে সাবধান করতে চান, তো এরা বলে কি, আরে সাপ হলে দোষটা কোথায়? মানব জন্মে কাচ্চি বিরিয়ানি খেয়েছি, এখন সাপ হয়ে জীবন্ত ইঁদুর গিলে খাচ্ছি। রান্না বান্নার ঝুট ঝামেলা নাই, বাজারে যেতে হয় না, ইত্যাদি। এরকম কথাবার্তা শুনে চমকে গেলাম। একজনকে হাবিয়া দোজখের ভয় দেখালাম। বললাম, হাবিয়া দোজখ হলো একটি গর্ত এবং সেই গর্তের তলা নাই, মানে জীবন ভর পড়তেই থাকবেন। লোকটি বলল, এত বড় মজার ব্যাপার, কেবল পড়তেই থাকবো? কিন্তু তলা থাকলে তো হাড় গোড় ভেঙে একাকার হয়ে যেত। এদের কথা শুনে আবু জাহেল আর আবু লাহাবের কথা মনে পড়ে গেল। এই মানুষ কত পাজি, হারামি, মীর জাফর, এজিদ, ফেরাউন, নমরুদ, হাজ্জাজ, হিটলার আর মুসলিনি হতে পারে তা ভেবে অবাক লাগে। এই রং ঢং এর বহু খেল না খেললে এত ইতিহাস, সাহিত্য, সমাজ, বিজ্ঞান, দর্শন আর অগণিত বিষয়ের উদ্ভব হতো না। তাই সুফি কবি আল্লামা ইকবাল বলেছেন, আমার আমিটা যে তোর প্রেমে কাঁদছে, আজ বুঝতে পারলাম যে সেই আমিটাও যে তুই। আমি তোর প্রেমে না কাঁদলে ঢেউ থাকে না, বিলাপ নামক শব্দটিও থাকে না।
মহান আল্লাহ, তুমি কখনো রহমান, কখনো ধৈর্যের প্রতীক হালিম, কখনো ধ্বংসের প্রতীক কাহার। এক অঙ্গে তোমার এত রূপ ভেবে অবাক হই যে আমিটা সেটাও তো তুমি। কারণ লা মৌজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনোই মাবুদ নাই, অস্তিত্ব নাই তো শূন্য। তাই শূন্য কাঁদে না, হাসে না, বরং অস্তিত্বই কাঁদে, হাসে।